হু ইজ এ লিডার? টিচার ইটসেলফ এ লিডার। লিডারের কাজটা কি? লিডার মেক্স দ্য ওয়ে, শোজ দ্য ওয়ে অ্যান্ড লিডস দ্য ওয়ে। লিডার হচ্ছে পথ তৈরি করে দেয়, পথ দেখায় এবং সেই পথের নেতৃত্ব দেয়। একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষকই হচ্ছেন একজন লিডার। উনি কাদের লিডার? যারা ভবিষ্যতে এই দেশের রাষ্ট্রপ্রধান হবে, এই দেশের সরকার প্রধান হবে, এদেশের বড় বড় মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করবে, এদেশের সেনাবাহিনী প্রধান হবে, নৌবাহিনীর প্রধান হবে, বিমান বাহিনীর প্রধান হবে, এদেশের সৈনিক হবে, যারা এদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে, যারা এদেশের জন্য পলিসি প্রোগ্রামিংয়ের আয়োজন করবে। তাদেরকে নিয়েই কিন্তু আপনারা নার্সিং করছেন। আজকে দেখেন যারা বিভিন্ন পর্যায়ে আছে, তারা আমরা কোনো না কোনো শিক্ষকের তো ছাত্র, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের তো আমরা শিক্ষার্থী। সুতরাং আপনি মনেই করতে পারেন আমাদের মিয়ানমারের অর্থাৎ বার্মার উথান ছিলেন জাতিসংঘের মহাসচিব। মিয়ানমারের মতো একটি রাষ্ট্র কখনো কি ভেবেছে যে উথান জাতিসংঘের মহাসচিব হবে? কিন্তু উনি তো কোনো না কোনো রাষ্ট্র ছিলেন। এরকম পেরু থেকে হয়েছে। হাওয়ার আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে আমাদের শিক্ষার জন্য কয়েকটা বিষয় কাজ করে। একটা হচ্ছে গুড বুকস, গুড টিচার্স অ্যান্ড গুড মেথডস অফ লার্নিং। কয়টা কম্পোনেন্ট লাগে? যে একটা গুড বুকস, ভালো পাঠ্যপুস্তক থাকতে হবে, গুড টিচার্স, ভালো শিক্ষক থাকতে হবে, আর কি থাকতে হবে? গুড মেথড অফ লার্নিং, ভালো মেথড থাকতে হবে। আমার যেটা মনে হয়েছে, আমার যেহেতু চাকরির জীবনটা শিক্ষকতা পেশায় দিয়ে শুরু, এবং আমার মনে হচ্ছে যে একজন শিক্ষক তার পার্টিকুলার সাবজেক্টে যত গভীর জ্ঞানের সক্ষমতা রাখেন, তার জন্যে নিজে পদ্ধতি তৈরি করা খুব সহজ। আমাদের লিডারশিপ এবং মানসিকতার একটা ঘাটতি রয়েছে। ওই জায়গাটায় আমি একটু আপনাদেরকে হিট দিতে চাই যে আসুন আমরা সবাই মিলে এই জায়গাটায় গুরুত্ব দিই। এখন কোশ্চেন হলো, আমি আমার বাচ্চাটাকে আসলো কোত্থেকে পড়া শুরু করব, কিভাবে শুরু করব? হাউ টু টিচ মাই স্টুডেন্টস, হাউ টু লার্ন উইথ দিস স্টুডেন্টস। আমরা শুরুতে এসে একেবারে স্লেট পেন্সিল দিয়ে লেখা শুরু করে দিই, ওয়ালেট এই কখা পড় না। আপনি ওই বাচ্চাটার সঙ্গে গল্প বলেন যে আমি তোমাদের সঙ্গে আজকে একটি গল্প বলবো। ম্যাডামরা খুব ভালো পারে। ছোট্টখাট্ট একটা গল্প বলে 5 মিনিট আপনি ছোট্ট একটা গল্প বলে বলেন যে তোমরা, আমি যে গল্পটা বললাম এই গল্পটা তোমরা আমাকে শোনাবে। কে পারবে? যে শোনাতে পারবে তাকে আমি একটা চকলেট খাওয়াবো। দেখবেন যে আপনি 20টা শিক্ষার্থীর সামনে যদি গল্প বলেন, নিশ্চয়ই 2-3 জন পারবেন যারা এই গল্পটা কি মোটামুটিভাবে বলতে পারে। যখন একটি বাচ্চা পারে আর একজন বাচ্চা বলবে ও পারলো আমি পারলাম না কেন, ওর ভিতরে কিন্তু এই একটা কম্পিটিটিভ মাইন্ড শুরু হয়ে গেল। এটাই কিন্তু আপনার পড়ালেখা শুরু। অর্থাৎ তার মেমোরিটাকে আপনি আস্তে আস্তে কী করলেন? সাইকেলে উঠে দিলেন, রানিংয়ে উঠাই দিলেন। এই যে লিসনিংয়ের সময় তার যে কনসেন্ট্রেশনটা হলো, এই বাচ্চা যখন ভবিষ্যতে IELTS হোক বা জার্মান ল্যাঙ্গুয়েজ হোক বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের যখন লিসনিং টেস্ট দেবে, ওর তখন কিন্তু ছোটোবেলার যে কনসেন্ট্রেটেড মাইন্ড আপনি তৈরি করে দিলেন, তার কিন্তু লিসনিং ক্যাপাবিলিটি বেড়ে যাবে। এবং সত্যিকার অর্থে আমাদের বাচ্চাদের যারা হায়ার এডুকেশন, আমরা দেখছি একটা বড় অংশের আমরা কনসেন্ট্রেশন রাখতে পারি না, কারণ তাদের এই মেডিটেশন কনসেন্ট্রেশন পদ্ধতিটা আমরা ওইভাবে যাই নাই। তারা রাইটিংয়ে ভালো, রিডিংয়ে ভালো, কিন্তু স্পিকিং এবং লিসনিংয়ে খুব দুর্বলতা রয়েছে। ও যখন লিসনিংটা পারে এবং আপনার কনসেন্ট্রেশনটা রেখে ও যখন বলতে পারে, তখন বুঝতে হবে যে হি হ্যাজ সাম সর্ট অফ কি মেরিট অ্যান্ড হি ইজ জিনিয়াস।